ইঞ্জিনিয়ার আবুল বাশার, প্রথমেই জানতে চাই যে এই 6 মাসে সরকারের সবচেয়ে বড় অর্জন আপনার কাছে কি মনে হয়? কারণ অনেকগুলো অর্জন থাকবে, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব, তবে সবচেয়ে বড় অর্জনটি কি? সবচেয়ে বড় অর্জন যদি বলেন, প্রথমত হচ্ছে যে এই সরকার একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং যে শহীদের যে রক্ত, এটা আমরা সবাই জানি যে একটি আকাঙ্ক্ষার একটি সরকার, এবং নির্বাচন হবে কি হবে না এরকম একটি দোলাচলের মধ্য দিয়ে যে সরকারটি জনগণের ব্রড মেজরিটি নিয়ে তার ক্ষমতায় পদার্পণ করা এবং সে অনুযায়ী জনমানুষের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য সরকার তার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তার যে নির্বাচনী অঙ্গীকার, সেটার মধ্যে তাদের যেটা প্রথম যেটা ছিল হচ্ছে তারা বলেছিল যে তারা আপনার হাতের কালি শুকানোর আগে যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে যে কার্ডগুলো, কৃষক কার্ড, সরকার এগুলো সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছে। এবং এই সরকারটি যেটা হয়েছে যে আমাদের গতানুগতিক যে সরকারগুলো হচ্ছে, এই সরকারের ক্যারেক্টারটি একটু চেঞ্জ হয়েছে। যেমন অনেক প্রধানমন্ত্রী তার যে প্রোটোকলের যে বিশাল একটি অবস্থা থাকে, বর্তমান প্রধানমন্ত্রী উনি খুবই সাদামাটা জীবনযাপন করছেন এবং ওনার যে প্রোটোকলের যে বিশাল বহর থেকে উনি মাত্র 4-5টা গাড়ি ব্যবহার করছেন এবং সেটা সেই যে গাড়ির তেলগুলা উনি নিজেই সেটা তার ইয়া থেকে বহন করছেন এবং ব্যক্তিগত খরচ থেকে উনি সেটা ব্যয়ভার বহন করছেন। তো এটি একটি, এবং যে প্রধানমন্ত্রীর যে কোথাও মুভ করলে যে 3-4 ঘন্টা আগে থেকে রাস্তাঘাট বন্ধ, যেটা জনগণ বিরক্ত ছিল। আমরা নিজেরাও পার্সোনালি যখন অফিসে মুভ করতাম তখন এই জিনিসগুলো আমাদের খুব বেদনাদায়ক হতো এবং অনেক দোকানপাট বা বাড়ির ছাদের উপরে মানুষকে অনেক ডিস্টার্ব করা হতো। এই জিনিসগুলো এই পরিবর্তন এসেছে। এবং যদি বলেন আপনি আমাদের যে গুম খুনের যে একটি আতঙ্ক ছিল, যে আপনার সরকারের বিরোধী যারা করেন, বিরোধী দলে যারা থাকেন, তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে অনেক ধরনের নির্যাতনের শিকার হন নির্বাচনের পরে। এই সরকারটি কিন্তু এসে বিরোধী দলের উপরে খুব বড় আকারের 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিরোধী দল কিন্তু খুব রিল্যাক্স একটা মুডে আছে। আমার মনে হয় যে সরকার বিরোধী দলকেই মনে হয় উল্টা ভয় পাচ্ছে। এরকম একটি সিচুয়েশন যেটা বাংলাদেশে কখনোই এই 54-55 বছরের ইতিহাসে আমরা কিন্তু কখনো পরিলক্ষিত হয়নি। এবং মিডিয়াতে যদি কথা বলি থাকেন, যদি মিডিয়া কিন্তু যথেষ্ট স্বাধীনতা ভোগ করছে এবং মিডিয়াতে যারা এসে কথা বলছেন তাদের উপরে যে খড়গটা অনেক সময় দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধে বললে যে ধরনের নির্যাতন, সেগুলো এই সরকার সেভাবে করছে না। এটুকু একটি স্বস্তির জায়গা। তবে একেবারেই যে হচ্ছে না বা একদমই হচ্ছে না সেটা না, সেটা কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের মাঝে হচ্ছে। এবং যেটা একটি আকাঙ্ক্ষা ছিল যে সরকার আমাদের যে আইসিটির যে কাজগুলো, অর্থাৎ আমাদের মিডিয়ার যে আপনার যে এক ধরনের আগ্রাসন ছিল যে আপনি এখানে আমরা অনলাইনে একটি পোস্টে লাইক দিব কিনা আমরা 10 বার চিন্তা করতাম এবং কখনোই দিতাম না, যে কারণ হচ্ছে আমি কোন কমেন্টে লাইক দিব এবং পরবর্তীতে আমার ঘর থেকে তুলে নিয়ে যাবে কিনা। এই ধরনের অনেকগুলো পজিটিভ এই সরকারের আছে।